আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি নতুন পদ্ধতিতে মাছ ধরা নিয়ে আলোচনা করে থাকব। এই পদ্ধতিতে আমরা চরগড়া বলে থাকি। এই চরগড়া দিতে হলে প্রথমে বাটায় জাল পুঁতে রাখতে হয়। এরপর জোয়ার আসলে যখন মন্দা হয় তখন এই জাল উঠিয়ে দিতে হয়। তাহলেই মাছ যে মাছ চরে আসে বা পোনা মাছও আসে সবগুলো আটকা যায়। এই পদ্ধতিতে কোনো বড় মাছ আটকা পড়ে না সাধারণত। বেশিরভাগই ছোট মাছ বা গুঁড়া মাছগুলা আটকা পড়ে। এ কারণে সরকার অনেক সময় নিষিদ্ধ করে এই জালগুলা নিয়ে যায়। জেলেদের সবসময় পাততে দেয় না। এই জাল পাতলে প্রথমে উঁচু করে পাততে হয় যখন পানি ভরা থাকে। আর তারপর যখন পানি কমে যায় তখন আবার জাল নুইয়ে দিতে হয়। এরকম জাল না নুইয়ে দিলে মাছ বেশি পাওয়া যায় না। মাছ কাদার সাথে মিশে যায়। এভাবে নোয়াই দিলে আস্তে আস্তে মাছ গিয়ে জালের মধ্যে আটকা পড়বে এবং যখন আপনি জাল উঠাবেন তখন মাছ দ্রুত উঠাতে পারবেন। দেখেন আমরা জাল নোয়াই দেওয়ার পর এখন পানি কমে গেছে। এখন মাছ ধরার জন্য নেমে গিয়েছি। দেখেন অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে। এভাবে মাছগুলা জালের মধ্যেই থাকে। এভাবেই মাছ ধরতে হয়। আস্তে আস্তে এক এক করে অনেকগুলো মাছ নিয়ে গেলাম আর পিছন থেকে এভাবে জাল উঠিয়ে নিতে হয়। এরপর আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি যে মাছ উঠাতে এগুলো একজনই উঠাতে হয়। ২-৩ জন মিলে মাছ ধরা যায় না। না তাতে মাছের পরিমাণ কমে যায় এবং জালেরও অনেক সময় ছিঁড়ে যায় বা অনেক কিছু হয়ে থাকে, ছিঁড়ে যায় এবং টিউবওয়েল থেকে জোয়ার ভাটার কারণে মাছ বের হয়ে যায়। এতে মাছ খুব কম ওঠে। তাই আমরা একজন দিয়েই মাছ ধরতে আসি। দেখেন কিভাবে জালগুলা আটকে দিতে হয়। এরকম যদি জাল আটকে না দেন তাহলে আপনার মাছ আস্তে আস্তে বের হয়ে যায় ফাঁক দিয়ে। তাই যতটা সম্ভব বেশি পেরিমিটার ডাবিয়ে দিতে হয়। তা না হলে আপনি মাছ ধরতে পারবেন না। আপনারা নদীতে যখনই জাল পাতবেন তখন এই পদ্ধতি অবলম্বন করবেন এবং বেশি করে দিয়ে দেবেন। এবং অনেক সময় নদীতে ট্রলার আসে, এই কারণেও অনেক সময় জাল উঠে যায়। তাই আপনারা শক্ত করে বেঁধে দিবেন। এভাবে বেঁধে না দিলে মাছ পাবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আমরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।